এই ভিডিওতে দুটি ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করব, একটি এশিয়ান ফুটবলের আর আরেকটি ইউরোপিয়ান ফুটবলের। প্রথমে এশিয়ান ফুটবলের ম্যাচটি নিয়ে আলোচনা করি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ারে এফসি গোয়া 2-1 গোলে ওমানের ক্লাব আলসিবকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র মূল পর্বেতে পৌঁছে গেল। ইতিমধ্যেই আগের মরশুমের আইএসএলের লিগ শিল্ডের জয়ী হিসাবে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র মূল পর্বে পৌঁছে গেছে, আর এবার এফসি গোয়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র মূল পর্বে পৌঁছে গেল। এফসি গোয়া আগের মরশুমের সুপার কাপ জয়ী হওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছিল। যদি এই কোয়ালিফায়ারে এফসি গোয়া হেরে যেত, সেক্ষেত্রে এফসি গোয়াকে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে হতো, যেমন আগের মরশুমে ইস্টবেঙ্গলকে খেলতে হয়েছিল। ওমানের ক্লাব আলসিব 2024-25 মরশুমে ওমানের ফুটবল লিগ ওমান প্রফেশনাল লিগ জিতেছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র কোয়ালিফায়ারে এফসি গোয়া এবং আলসিবের মধ্যে ম্যাচটি আয়োজিত হয়েছিল গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এফসি গোয়া দলের কোচ মানোলো মার্কেজ প্রথম একাদশে 6 জন বিদেশি রেখেছিলেন। তারা হলেন পোল মোরেনো, ডেভিড তিমুর, বোরাহা হেরেরা, দেজান ড্রাজিক, ইকার গুয়ারোচিক তেসেনা এবং জেবিয়ার সিবেরিও। প্রথমার্ধে ম্যাচের 24তম মিনিটে প্রথম গোল করেছিল এফসি গোয়া। গোল করলেন দেজান ড্রাজিক। আলসিব এর গোলকিপার বল ক্লিয়ার করতে পেনাল্টি বক্স ছেড়ে এগিয়ে এসেছিলেন। দেজান ড্রাজিক প্রথমে গোলরক্ষকের উপর দিয়ে বলটি তুলে দেন, তারপরে আলসিবের ডিফেন্ডারের উপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়ে দেন। ম্যাচের বিতর্কিত ঘটনাটি ঘটল প্রথমার্ধের শেষ দিকে, ম্যাচের 43তম মিনিটে। আলসিবের একটি আক্রমণে বল দেজান ড্রাজিকের হাতে লাগে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে ঘটনাটি বক্সের মধ্যে হয়ে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টির বদলে বক্সের সামান্য বাইরে ফ্রিকিক পায় আলসিব। দ্বিতীয়ার্ধের শুরুর অল্প পরেই ম্যাচের 52তম মিনিটে ব্যবধান বাড়ায় এফসি গোয়া। বোরহা হেরেরার ভাসানো ক্রসে হেডে গোল করেন জেবিয়ার সিভেনিও। ম্যাচের 60তম মিনিটে একটি গোল শোধ করে আলসিব। পেনাল্টি বক্সের মধ্যে আল বুসাইদির ক্রস থেকে আল রাবাহি বলে 5 হুইয়ে গোল করেন। এই ম্যাচে আলসিবের প্রাধান্য বেশি থাকলেও আলসিব আর গোল করতে পারেনি। শেষ অবধি এফসি গোয়া 2-1 গোলে ওমানের ক্লাব আলসিব পরাজিত করল এবং মোহনবাগানের পরে দ্বিতীয় ইন্ডিয়ান ক্লাব হিসাবে এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র মূল পর্বে পৌঁছে গেল। এবারে ইউরোপিয়ান ফুটবলের ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক। প্যারিস সেন্ট জার্মেন বা পিএসজি টাই ব্রেকারে টটনহাম হটস্পারকে 4-3 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউএফা সুপার কাপ জয় করল। ম্যাচের 84 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য কামব্যাক করে পিএসজি শিরোপা জিতে নিল। ইউএফা সুপার কাপে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউএফা ইউরোপা লিগ, এই দুটি প্রধান ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে খেলা হয়। এই দিনে ম্যাচে পিএসজির কোচ লুইস এনরিকে স্কোয়াডে রাখেননি গোলকিপার জিয়ান লুইজি ডোনারুম্মাকে, এবং দল থেকে বাদ পড়ার কয়েক ঘণ্টা পর তিনি পোস্ট করে জানান যে তিনি ক্লাব ছাড়ছেন। এদিনে ম্যাচে পিএসজির গোলকিপারের ভূমিকায় ছিলেন লুকাস শেভালিয়ের। প্রথমার্ধে ম্যাচের 39তম মিনিটে গোল করে এগিয়ে যায় টটনহাম হটস্পার। গোল করেন মিকি ভ্যান্ডিভেন। গোলটি আসে একটি সেট পিস থেকে। টটেনহামের গোলকিপার গুগলিয়েলমো ভিকারিও প্রায় মাঝমাঠের ডান প্রান্ত থেকে ফ্রিকিক নেন। এক্ষেত্রে টটেনহামের প্লেয়ার গোল লক্ষ্য করে শট নেয়। পিএসজির গোলকিপার লুকাস শেভালিয়ার প্রথমে সেভ করতে সক্ষম হয়, কিন্তু রিবাউন্ড থেকে মিকি ভ্যান্ডিভেন গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই 48তম মিনিটে দ্বিতীয় গোলটি করে টটনহাম হটস্পার। এই গোলটিও এলো ফ্রিকিক থেকে। গোল করলেন ক্রিস্টিয়ান রোমেরো। তিনি পেদ্রো পোরোর ফ্রিকিকে হেড করে গোল করেন। দ্বিতীয়ার্ধে পিএসজির আক্রমণে ঝাঁঝ বাড়লেও গোল হচ্ছিল না। পিএসজি প্রথম গোলটি করল ম্যাচের 85তম মিনিটে। ভিতিনহার থেকে বল পান পরিবর্তে হিসাবে নামা লি ক্যাং ইন। তিনি জোরালো এবং নিচু শটে গোল করেন। এরপরে ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে 4র্থ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচের সমতা ফেরালো পিএসজি। গোল করলেন আরেক পরিবর্তে প্লেয়ার গোনজালো রামোস। উজমেন ডেম্বেলে বক্সের ডান দিক থেকে দারুণ ক্রস রাখেন। গোনজালো রামোস হেডে গোল করেন। 2023 সালে ইউএফা সুপার কাপ থেকে অতিরিক্ত সময়ের খেলা বাদ হয়ে যায়, এবং যদি নির্ধারিত সময়ের পরে স্কোর লাইন সমান থাকে তাহলে আর ইউএফা সুপার কাপে অতিরিক্ত সময়ের খেলা হয় না এবং পেনাল্টি শুটআউটের মাধ্যমেই বিজয়ী নির্ধারিত হয়। এদিনের ম্যাচের ফল নির্ধারিত সময় শেষে 2-2 ঢাকায় পেনাল্টি শুটআউট শুরু হয় এবং শেষ অবধি পেনাল্টি শুটআউটে পিএসজি 4-3 গোলে টটনহাম হটস্পারকে পরাস্ত করে প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসাবে ইউএফা সুপার কাপ জয় করে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।